হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম যে টিউটোরিয়ালগুলি ছিল সেগুলিতে আমরা ইনভেন্টরির স্টোর ম্যানেজমেন্টটা দেখছি। স্টোরে কিভাবে আইটেম আমরা মালামাল এন্ট্রি করতে পারি ওইটা দেখেছি। এখন আমাদের নেক্সট রিকোয়ারমেন্ট ছিল, তোমাদের নেক্সট রিকোয়ারমেন্ট ছিল যে আমরা যেই মালামাল এন্ট্রি করেছি, যদি কোনো মালামাল আমার অযথাই এন্ট্রি হয়ে যায় সেটা কিভাবে মুছে দিব, অথবা আমার যদি কোনো ছোটোখাটো কারেকশন থাকে সেটা আমি কিভাবে আবার নতুন করে এন্ট্রি করে নিব। তো সেই জন্য এইটা যদিও অ্যাডমিন লেভেল, যে কোনো ধরনের এডিট এবং ডিলিট এইটা কিন্তু আমরা ইউজার লেভেলে দিব না। হ্যাঁ, তারপরেও এই মুহূর্তে যেহেতু আমাদের সফটওয়্যার শুরু পর্যায়ে আছে, আমরা শুরু পর্যায়ের জন্য আমি শেখানোর জন্য টিউটোরিয়ালটা দিচ্ছি। সে আমরা কোনো যদি এডিট করতে চাই, স্টোরের মালামাল এডিট এবং ডিলিট করতে চাই, আমরা এডিট ফর্ম, স্টোর লেজার এডিট ফর্মের আইটেম ইনফো এবং আইটেম ইনফো 2 এই দুইটা দিয়ে কাজ করতে পারি। তবে আমার পছন্দ হচ্ছে আইটেম ইনফো 2, কারণ হচ্ছে এখানে আমি ক্লাস ধরে আমি আমার মালামাল চেক করতে পারি এবং আমি সেই অনুযায়ী আমি একটা প্রপার অ্যাকশন নিতে পারি। তো প্রোডাক্ট হচ্ছে, যদি আমার এমন হয় যে আমার প্রোডাক্ট অথবা স্টেশনারি আমি মালামালের ক্যাটাগরি ধরে আমি দিতে চাচ্ছি, সে স্টেশনারি ধরে আমি যদি দেই, তো আমি শো বাটনে ক্লিক করলে আমার এই রিপোর্টটা চলে আসে, যে এই রিপোর্টে আমার এই ক্যাটাগরিতে প্রোডাক্ট কি কি আছে। সে এই ক্যাটাগরিতে আমার বেশ কিছু প্রোডাক্ট দেখা যাচ্ছে, যে এখানে আমার হাই স্কুল ডিডিএক্স, আমার মনে হয় এই মালটা, হ্যাঁ, আমি এই মালামালটা আমি অযথায় এন্ট্রি দিয়েছি, হয়তো টেস্ট করার জন্য অথবা আমি নিজে শেখার জন্য। হ্যাঁ, তো এই মালামালটা আমি এখান থেকে যদি ডিলিট দিয়ে দিতে চাই, আমি ডিলিট দিলে যদিও এই পেজটা থেকে আমি বের হয়ে আসব, কিন্তু আরেকটা উইন্ডো খুলবে, কিন্তু সেই উইন্ডোটা ক্লোজ করে আমি এই পেজটাকে রিফ্রেশ করলে আমি এই মালামাল যে ডিলিট হয়েছে আমার এই ইউজার থেকে এটা আমি দেখে নিতে পারবো। হ্যাঁ, সে রূপচন্দার সয়াবিন অয়েল, রূপচন্দার সয়াবিন অয়েল আমার এইখানে থাকার কথা না, এইখানে আমার স্টেশনারি আইটেম না রূপচন্দার সয়াবিন অয়েল, আমি এইটাকে মুছে দিতে পারি। রূপচন্দার সয়াবিন অয়েল প্রোডাক্ট হিসেবে স্টেশনারি আইটেম না, আমি এটা মুছে দিলাম এবং আমি এই পূর্বের উইন্ডোতে এসে রিফ্রেশ করলাম, আমার রূপচন্দার সয়াবিন অয়েল চলে গেল। এইটা একটা ওয়ে, এটা আমি আমার ইউজার থেকে মুছে দেওয়া, এবং আমি যদি কারেকশন করতে চাই, কারেকশনের জন্য সে হাই স্কুল ডিডিএক্স আমি এই আইটেমটা কিছু এডিট করতে চাই। এখানে আমি বলে রাখি, এই আইটেম যখনই আমরা এন্ট্রি করছি এই আইটেমগুলি খুব কেস সেন্সিটিভ। আমি রূপচাঁদা সয়াবিন অয়েলটা আমি যদিও আমার এইটা মুদি মালামাল ছিল কিন্তু স্টেশনারিতে ঢুকেছে, আমি কিন্তু এডিটে না যেয়ে ডিলিট করে দিয়েছি। কারণ হচ্ছে ক্লাস যদি আমার ভুল হয়, ক্লাস ভুল হলে ওইটা কারেকশন অনেক সমস্যা তৈরি করে। কারণ হচ্ছে যে এই টেবিলগুলি হচ্ছে জয়েন্ট টেবিল, অনেকগুলি টেবিলের উপর যে এফেক্ট করে, এই জন্য এডিটে না যেয়ে আমি ডিলিট করে এই কাজটা কমপ্লিট করলাম। আর যদি ছোটোখাটো এডিট হয়, সে আমি পারচেস প্রাইস দিতে চাচ্ছি, আমার এখানে মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল, হ্যাঁ, সে আমার ইউনিট ভুল আছে, হ্যাঁ, অথবা আমার এখানে পারচেস প্রাইস, সেলস প্রাইস আমি এন্ট্রি করতে চাই, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এই জায়গা থেকে এডিট করে নিব। এবং আমি আবার বলতেছি, এইখানে আমরা কিন্তু যদিও আমার এখানে গ্রুপ, টাইপ, ব্র্যান্ড, মডেল নাম্বার অথবা ব্র্যান্ড নাম্বার, প্রোডাক্টের ইনফরমেশনে আমরা আমরা ক্লাস চেঞ্জ করার অপশন আছে, কিন্তু আমি খুব স্ট্রংলি বলবো যে এইটা এই জায়গা থেকে এই প্রথমের এই তিনটা ফিল্ড আমরা কোনো ধরনের পরিবর্তনে যাব না। দ্বিতীয় হচ্ছে, আমার আইটেমের নামে ভুল হইতে পারে, সেই ক্ষেত্রে ডিডিএক্স
www আমি একটা কিছু দিয়ে আমি চেঞ্জ করলাম। আমার এইখানে কনভার্ট কোয়ান্টিটিটা লাগে হচ্ছে হলো গিয়ে আমরা যখন প্রোডাকশনে যাই, আমার যদি এই প্রোডাক্টটা বানানোর জন্য, হ্যাঁ, আমি ন্যূনতম কতগুলি পিস বানাবো ওইটা যদি আমি কনফার্ম করতে চাই, এইখানে আমি কনভার্ট কোয়ান্টিটি দিতে পারি, ইউনিট কনভার্টেড কোয়ান্টিটি। ম্যাক্সিমাম লেভেল আমার এটা 100 পিস থাকতে হবে, মিনিমাম লেভেল আমার এটা 80 পিস থাকতে হবে, রিঅর্ডার লেভেল আমার 60 পিস হলে আমার রিঅর্ডারে যাবে, এবং ডেঞ্জার লেভেল হচ্ছে আমি 45 পিসের ডেঞ্জার লেভেল সেট করলাম। পারচেস প্রাইস এইটা হচ্ছে আমাদের অপারেশন ধরে আমরা ম্যাক্সিমাম লেভেল, মিনিমাম লেভেল, রিঅর্ডার লেভেল এইগুলি আমরা অপারেশন বুঝে কাজ করব। পারচেস রেটটা আমরা যেটা মার্কেট প্রাইস আছে কারেন্ট সেইটা আমরা দিয়ে দিলাম, এবং সেলস প্রাইসটা সাধারণত ওইটার সাথে কিছু প্রফিট অ্যাড করে আমাদের সেলস প্রাইস সেভ করা হয়। এবং এখানে যদি সাপ্লায়ারের আইডি থাকে আইডি দিয়ে দিব, নাম আইডি কিছু একটা দিয়ে, ওয়ারেন্টি ইয়ার 1 ইয়ার, অথবা কিছু যদি থাকে ওয়ারেন্টি পিরিয়ড কবে থেকে শুরু হচ্ছে, ডেট টু দেওয়ার দরকার নাই, রেগুলার, সেট আইটেম যদি এটা আইটেম সেট আইটেম হয়, যদিও আমাদের এখানে সেট বললে কোনো সমস্যা নাই, আমরা ওইটা দেখলাম না, আমরা এইভাবে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর আমি আমার যে আগের উইন্ডো ছিল এই উইন্ডোতে যাই এবং এইটা দেখি। আমার এইখানে দেখো আমার ওপেনিং কোয়ান্টিটি, ওপেনিং স্টক, বেশ কিছু ফিল্ডে আমার চেঞ্জ চলে আসছে। হ্যাঁ, চলে আসছে, দ্যাট ইজ আমার মিনিমাম লেভেল, ম্যাক্সিমাম রিঅর্ডার লেভেল, ইউনিট কনভার্ট 55 পিস করছি, প্রাইস, পারচেস প্রাইস এবং সেলস প্রাইস আমরা এখানে দিয়ে দিলাম, সেই অনুযায়ী আমাদের এগুলি চেঞ্জ আসছে। তো আশা করি আমাদের এডিট ফর্ম কিভাবে ব্যবহার করতে হয়, আইটেম এডিট এবং ডিলিটের ক্ষেত্রে এই ছোটোখাটো কাজগুলি আমরা এইভাবে করে নিতে পারবো। ধন্যবাদ।